শুভ সকালবেলা। অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমার দেখা আলোকিত মানুষ হিসেবে একজন অফিসার ডাক্তার মোহাম্মদ সাদাত হোসেন। আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি, আমরা উপজেলা প্রাণী সম্পদ অফিসার হিসেবে আপনাকে পেয়েছি। আপনি এখানে জয়েন করাতে আপনার অনুভূতিটা কেমন লাগছে? ডাক্তার মোহাম্মদ সাদাত হোসেন আপনার চ্যানেলে তুলে ধরবেন। আমি সাংবাদিক পড়াতে আপনার সঙ্গে আছি। ধন্যবাদ। আসলে এই উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ভেটেরিনারি হাসপাতাল চাটখিলে দীর্ঘদিন ধরে উপজেলা প্রাণী সম্পদ অফিসার ছিলেন না, যারা ছিল অতিরিক্ত দায়িত্ব অথবা ভারপ্রাপ্ত দায়িত্বে। তো আমি গত নভেম্বর 1 তারিখ এখানে যোগদান করি। অবশ্যই আমার ভালো লাগার বিষয় হচ্ছে যেহেতু আমার পার্শ্ববর্তী জেলার একটা উপজেলা, আমি আমার আশেপাশের লোকজনকে সেবা দিতে পেরে আমি আনন্দিত এবং আমি সাদা সাহেব আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। পাষান্ত উদাসনের হাসিন বলিয়াছেন এই পৃথিবীতে মানুষের তিনটি পদ বড় আছে, তিনটি গুণে গুণান্বিত হয়ে আপনি আছেন। একটা হচ্ছে ডিউটি টুয়ার্ডস গড, এটা হচ্ছে ডিউটি টুয়ার্ডস প্যারেন্টস অ্যান্ড ডিউটি টুয়ার্ডস ম্যানকাইন্ড, অর্থাৎ মানুষের একটি মর্ম। আপনি যে মানুষ সেবা দিয়ে যাচ্ছেন সেই সুবাদে আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনি কী কী সেবা দিয়ে যাচ্ছেন এই কথাগুলি একটি চ্যানেলে তুলে ধরবেন আমার দেখা আলোকিত ডাক্তার মোহাম্মদ সাদা হোসেন সাহেব। আমাদের ভেটেরিনারি হাসপাতাল থেকে সাধারণত আমরা আমাদের অফিসে আগত অসুস্থ গবাদি পশু, হাঁস মুরগি এবং পোষা প্রাণী চিকিৎসা এবং খামারি যারা আসেন পরামর্শ দিয়ে থাকি। এছাড়াও আমাদের মাঠ পর্যায়ে টিকা প্রদান, কৃত্রিম প্রজনন, মাঝে মধ্যে আমরা ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পও করে থাকি। যেমন বন্যা পরবর্তী সময়ে আমরা কিছু এনজিও সহযোগিতায় প্লাস আমাদের যৌথ উদ্যোগে আমরা একটা ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প করেছি এবং নেক্সট উইকে আরেকটা করার ইচ্ছা আছে। আর এছাড়া আমরা বন্যাকালীন এবং বন্যা পরবর্তী সময়ে আমরা বিভিন্ন অ্যাসোসিয়েশনের সহযোগিতায় আমরা খামারিদের কিছু দ্রব্যাদি বিতরণ করতে পেরেছি, কিছু ঔষধ বিতরণ করতে পেরেছি এবং আমি আশা রাখি এগুলো আমাদের অব্যাহত থাকবে। সাদস্য সাহেব, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে গলাফুলা, তরকা এবং হচ্ছে কুড়ারু, এটাকে কিভাবে আমরা নির্মূল করতে পারি সেই সম্বন্ধে এবং এটার সিমটমটা কি এই কথাটা চ্যানেলে তুলে ধরবেন সাদা সাহেব। আসলে আমরা যদি কুড়ে রোগের কথা বলি, এটা একটা ভাইরাস জনিত রোগ। এই রোগগুলো থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে ভ্যাকসিনেশন। টিকাদানের মাধ্যমে এই রোগ থেকে বাঁচা সম্ভব। রোগ হয়ে গেলে তখন চিকিৎসা করতে হবে, আর রোগ হওয়ার আগে আমরা প্রিভেন্টিভ মেজার হিসেবে টিকাদান নিতে পারি। কুড়ে রোগ সাধারণত গবাদি পশুর হয়ে থাকে, মুখে পায়ে ঘা হয়, পুরো খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, অনেক তীব্র জ্বর আসে। এগুলো চিকিৎসা করলে সেরে যায়, আতঙ্কিত হওয়ার কিছু নেই। তরকা এবং গলাফুলা আর হচ্ছে গলাফুলা সাধারণত মহিষের হয়ে থাকে, গরুও হয়, তবে এই অঞ্চলে গলাফুলার রোগী বা আমরা প্রাদুর্ভাব অনেকটা কম দেখি। তবে তরকাও মাঝে মধ্যে হয়, তরকার যদি প্রাদুর্ভাব অনেকটাই কমে গেছে। তারপর আমাদের দরকার যে ভ্যাকসিন আছে, ভ্যাকসিনের মাধ্যমে এবং গলাফুলারও আমরা ভ্যাকসিনেশনের মাধ্যমে এই রোগগুলো থেকে বাঁচা সম্ভব। তরকার রোগের যে ভ্যাকসিনটা বছরে একবার দিলে হয়, আর ফুলা রোগের ভ্যাকসিনটা আমরা বছরে অ্যাটলিস্ট 2 বার অথবা 3 বার দিলে আরো ভালো হয়। 4 মাস থেকে 6 মাস দেওয়া যায়। মুরগির রানীক্ষেত এবং হচ্ছে যে আপনার হাঁসের যে হেপাটাইটিস বি আছে এই সম্পর্কে মুরগির রানীক্ষেত খুবই মারাত্মক একটা রোগ, ভাইরাস জনিত রোগ। এটাতে অনেক সময় মৃত্যুর হার শতভাগ পর্যন্ত হতে পারে। তো মুরগির বাচ্চার ক্ষেত্রে BCRDB বা আমরা বাচ্চা মুরগির রানীক্ষেতের টিকা বলি, এবং 2 মাস বা পরবর্তী বয়স হয়ে গেলে সেটা বড় মুরগির রানীক্ষেত বা RDB ভ্যাকসিন বলি। এই ভ্যাকসিনগুলো 4 মাস থেকে 6 মাস অন্তর অন্তর যদি আমরা নিয়মিত দিয়ে থাকি তাহলে এই রোগগুলো থেকে অনেকটাই বাঁচা সম্ভব। হাঁসের ক্ষেত্রে খুবই মারাত্মক একটা ডিজিজ, যেটা আমরা বলছি ডাক প্লেগ বা ডাক ভাইরাল হেপাটাইটিস। তো এটারও আমরা টিকা আছে। আমরা যেটা বলি সব রোগের টিকা এখন আবিষ্কার হয়নি, মারাত্মক যে রোগগুলো আছে সেগুলোর টিকা আবিষ্কার হয়েছে। তো আমরা যদি নিয়মিতভাবে টিকাগুলো দিয়ে রাখতে পারি, এই বিষয়ে আমরা খামারিদেরকে বিভিন্ন প্রশিক্ষণে বা উঠান বৈঠকে উদ্বুদ্ধ করতেছি, অনেকে নিচ্ছেন এবং তারা ভালো করছে। সাহেব, আমি সাক্ষাৎকারের শেষ পয়েন্টে মধ্যে চলে আসছি। ডাক্তার মোহাম্মদ সাদা হোসেন, হোয়াটস ইউর নেক্সট ড্রিম অ্যান্ড নেক্সট গোল? আমি চাই এই এলাকার মানুষ প্রাণী সম্পদ নিয়ে কাজ করে স্বাবলম্বী হোক, এখানে তরুণ উদ্যোক্তা তৈরি হোক। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমাদের এখানে অনেক তরুণ প্রজন্ম যারা এই প্রাণী সম্পদের সাথে সংশ্লিষ্ট হচ্ছে এবং আমরা তাদেরকে এনকারেজ করি যাতে উৎসাহিত করে আমাদের সাথে যোগাযোগ রেখে পরামর্শ নিয়ে প্রশিক্ষণ নিয়ে তারা যাতে তাদের এই খামারগুলো পরিচালনা করে। ভিউয়ার্স যারা আমার চ্যানেলের সামনে আছেন, আজ রাত 9:15 আমাদের ডাক্তার মোহাম্মদ সাদা হোসেন সাহেবের সাক্ষাৎকারটি দেখে নেবেন উপজেলা পানি সম্পদ চাটখিল থেকে। তো সেই সুবাদে আজ রাত 9:15 আমাদের চ্যানেলের সঙ্গে থাকেন চ্যানেল 99
এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকাল থেকে আমি জেলা প্রতিনিধি এবং ভ্রাম্যমাণ রিপোর্টার হিসেবে বিদায় জানাচ্ছি। সাদা সাহেব ভালো থাকেন, সুস্থ থাকেন।